হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এমএন ফিজিক্স 360 চ্যানেলে। তো আজকে নিয়ে চলে আসলাম কেমিক্যাল ক্যালকুলেশনে রাসায়নিক গণনা, আমাদের ফিজিক্যাল সায়েন্সের তৃতীয় নম্বর চ্যাপ্টার। এখান থেকে মোটামুটি মাধ্যমিকে 5 থেকে 6 মার্কস আছে, 5 থেকে 6 মার্কস। তো কথা হচ্ছে যে কতগুলো জিনিস যদি তোমরা আগে থেকে না জানো তো এখানকার অঙ্কটা করতে খুব অসুবিধা হয়। তো আমাদেরকে জেনে নিতে হবে কতগুলো কম্পাউন্ডের আণবিক ভরগুলো জানতে হবে। তো আমি একদিক থেকে করে দিচ্ছি, তোমরা পারলে খাতায় নোট ডাউন করে লিখে দিবে। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা যখন আমি করাবো, অঙ্কগুলো করাবো, যখন ইকুয়েশন ধরে ধরে, তখন পড়তে খুব সুবিধা হবে। তো 1 নম্বর রোমান, যেমন তোমাকে যদি আমি বলি সিম্পল সিম্পল করে নিচ্ছি আগে, যেমন ধরো জল H2O, জলের আণবিক ভর কত? কিসের? জলের আণবিক ভর কত? এই চ্যাপ্টারটা করার আগে এগুলো দেখে নাও, তাহলে আমরা একদিক থেকে করবো, যখন অঙ্কটা করতে খুব সুবিধা হবে। জলের আণবিক ভর কত তোমাকে বলে দেবো। তবে জলের আণবিক ভর নির্ণয় করার নিয়ম হচ্ছে কি, হাইড্রোজেন কত হয় 1, তার সঙ্গে কত আছে 2, এবং অক্সিজেন হচ্ছে কত 16। অ্যাটমিক নাম্বার কিন্তু আলাদা, অ্যাটমিক নাম্বার যদি হয় তাহলে অক্সিজেন কত হয় 8, কিন্তু এটা আমি বলেছি কি আণবিক ভর, তাহলে অক্সিজেনের আণবিক ভর কত 16। তো 2 কে 1 দিয়ে গুণ করো, 2 আর 1 কত হলো 3, 2 কে 2 আর 16 কত হলো তাহলে 18। তাহলে তোমাকে যদি বলে জলের আণবিক ভর কত, তো 18। ওকে, রোমান 2, ধরো সালফার ডাইঅক্সাইড, কি সালফার ডাইঅক্সাইড। তো প্রথমে তোমাকে জেনে নিতে হবে যে সালফারের কত, আণবিক ভর কত। তো সালফারের আমরা আণবিক ভর কত জানি 32। কত? 32। অ্যাটমিক নাম্বার কিন্তু 16। ওকে, এবং অক্সিজেন কত হচ্ছে দেখো, অক্সিজেন তো 16, তার সঙ্গে মাল্টিপুল কত আছে 2, 2 কে 16 দিয়ে মাল্টিপুল করো 32, 32 আর 32 কত হবে 32 আর 32 যদি যোগ করো হয়ে যাবে তোমার আনসার 64। তারপরে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর কত 64। তারপরে এইভাবে 3 নম্বর কার্বন ডাইঅক্সাইড CO2, যেগুলো কম্পাউন্ড খুব ইকুয়েশনে, হ্যাঁ কেমিক্যাল ইকুয়েশনে ব্যবহার হয় এই চ্যাপ্টারে, সেইগুলো জেনে নেব খালি আমরা। কার্বন ডাইঅক্সাইডের যদি আমরা বের করি, তো কার্বনের কত হয় 12, অ্যাটমিক নাম্বার হয় 6, কিন্তু আণবিক ভর হয় কত 12। অক্সিজেন তো আমরা একটু আগে জেনে নিলাম কত 16, তারপর হচ্ছে 2, চলো করো 12 প্লাস 16 কে যদি 2 দিয়ে মাল্টিপল করো তাহলে आंसर হয়ে যাবে কত 32। তাহলে 32 আর 12 কত হয়ে যাবে 44। তাহলে কার্বন ডাইঅক্সাইডের কত হচ্ছে কি আণবিক ভর কত 44। ঠিক আছে, তারপরে তুমি করে নাও কার্বন ডাইঅক্সাইড করে ক্যালসিয়াম অক্সাইড করে নাও, এটাও খুব প্রচলন আমাদের এই চ্যাপ্টারে। ক্যালসিয়াম কত হবে 40, অ্যাটমিক নাম্বার কত ক্যালসিয়ামে 20, কিন্তু আণবিক ভর কত আমাদের 40, আর অক্সিজেন কত হয় 16, যোগ করে आंसर কত আসবে 56। ওকে, তাহলে যেখানে যেখানে ক্যালসিয়াম অক্সাইডকে পাবে তার আণবিক ভর কত আসবে 56, কার্বন ডাইঅক্সাইডের কত করবে 44। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইডের কত 64, জলের কত 18। ঠিক আছে, তারপরে তুমি করে নাও, ধরো অ্যামোনিয়া করে নাও। অ্যামোনিয়ার কত হবে, নাইট্রোজেনের কত হচ্ছে 14। ঠিক আছে, আর হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 3, তাহলে কত হলো 14 আর 3, 3 একে 3, 14 আর 3 17। তাহলে অ্যামোনিয়ার কত হচ্ছে আণবিক ভর 17। ঠিক আছে, আর গ্রাম আণবিক ভর এগুলো শুধু যদি প্রকাশ করো জাস্ট কি লাগাই দিবা, একটা জি লাগাই দিবা, জি। যেমন ধরো আমি তোমাকে বললাম H2O, জলের গ্রাম আণবিক ভর কত, আমি প্রথমে আণবিক ভর নির্ণয় করে নেব, 18 পাবো, 18 এর সঙ্গে শুধু করে জিটা লাগিয়ে দিবে, গ্রাম আণবিক ভরে রূপান্তরিত হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। ওকে, তো আশা করি কষ্ট করে এগুলো টুকে নাও সবগুলো, আমি যা যা বলছি প্রত্যেকটা টুকে নাও। এটা হলো নেক্সট, আণবিক ভর নির্ণয় করতে পারলে তার সঙ্গে শুধু খালি জি গ্রামটা লাগিয়ে দিবা, হয়ে যাবে গ্রাম আণবিক ভর পরিবর্তন হয়ে যাবে। তারপরে একটু বড় বড় করতেছি, যেমন ধরো তোমার 6 নম্বর ক্যালসিয়াম কার্বনেট, কি ক্যালসিয়াম কার্বনেট, এটা 100 হবে, এগুলো তোমরা পরে করে 100 মুখস্থ হয়ে যাবে এগুলো।
ক্যালসিয়াম কত একটু আগে করলাম 40, কার্বন কত করলাম 12 প্লাস অক্সিজেন কত করলাম 16 এবং তার সঙ্গে কত গুণ আছে 3 করে নাও কত হচ্ছে 40 প্লাস 12 প্লাস 16 কে 3 দিয়ে গুণ করলে কত হবে 48। ঠিক আছে 12 আর 48 কত হলো 60 আর 40 হলো 100, তাহলে হচ্ছে তোমার কত 100। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত তাহলে 100। ওকে, সেম ভাবে তোমাকে আমি বলে দিলাম 6-7 নম্বর সাপোজ ধরো সালফুরিক অ্যাসিড H2SO4, সালফুরিক অ্যাসিডের তোমাকে আণবিক ভর নির্ণয় করতে বললাম। তাহলে হাইড্রোজেন কত 1, তার সঙ্গে কত গুণ আছে 2 প্লাস সালফার কত বললাম একটু আগে করলাম 32, অক্সিজেনের কত 16 গুণ আছে কত বলো 4, 16 কে 4 দিয়ে গুণ করা কত হবে 64। এখানে 2 একে 2 প্লাস 32 প্লাস 64 যোগ করো 32 and 2 34, 34 and 64 কত হবে 34 and 64 যোগ করে নাও 4 আর 4 8, 6 আর 3 9, 98 কত হবে 98 আণবিক ভর। আর গ্রামে প্রকাশিত করতে গেলে জাস্ট খালি জিটা কথাটা লিখতে হবে জি জি। হলো নেক্সট 8 নম্বর, এটা হলো ধর ফেরাস সালফাইড ধরে নাও। তো ফেরাসের কত থাকে 56 প্লাস সালফারের কত বললাম 16। ঠিক আছে, তাহলে आंसर কত হবে 6 6 12 5 আর 6 কে 7 72। তো ফেরাস সালফাইডের কত হবে 72। 9 নম্বর ধরো হাইড্রোজেন সালফাইড, এটাও আছে পরীক্ষাতে হাইড্রোজেন সালফাইড গ্যাসে। হাইড্রোজেন সালফাইডের কত করে নাও হাইড্রোজেন কত 1 * 2 প্লাস সালফারের হচ্ছে সালফারের কত সরি এখানে একটু ভুল হলো, সালফারটা হবে কত 32, সালফার তো এমনিতে 16 তাহলে 32 6 and 8 and 8 তাহলে 88 হবে। এখানে সালফারের কত হচ্ছে 32, তো 2 1 যা 2 and 32 হচ্ছে 34, তাহলে হাইড্রোজেন সালফারের কত 34। ওকে, আর মোটামুটি ইম্পর্টেন্ট যেমন তোমার একটা আছে যেমন পটাশিয়াম ক্লোরাইড, এটাও খুব ইম্পর্টেন্ট। পটাশিয়াম কত 39, পটাশিয়াম কত 39, ক্লোরিন কত 35.5 প্লাস অক্সিজেন কত 16 ইনটু 3। চলো করে নাও সবগুলোকে 39 প্লাস 35.5 প্লাস 16 দিনে হচ্ছে কত 48। তাহলে 48 35 আর 39 কে যোগ করে নাও 48 35 35.5 করতে হবে না 0.5 এমনি বসিয়ে দিও পারে 39 যোগ কর 9 5 14 14 8 22 22 এর 2 8 থাকলো 2 4 2 6 3 9 9 3 12 12। ঠিক আছে, তাহলে কত হলো 122.5 পটাশিয়াম ক্লোরাইড করে নিলে এটা ওকে। তারপরে তুমি যদি করো এগুলো হলো এগুলোকে 5 করে সবগুলো টুকে নাও। ঠিক আছে, এরপরে চলো আর এগুলোকে আমি কি বললাম যদি গ্রামে প্রকাশিত করতে বলে যে গ্রামে প্রকাশিত এদের ভর কত, যেমন তোমাকে আমি একটু আগে বললাম যে সালফার ডাইঅক্সাইডের গ্রামে প্রকাশিত ভর হলো কি হবে সালফার কত 32 প্লাস অক্সিজেন কত 16, তার সঙ্গে কত আছে 2 গুণ আছে তো বসাও, তাহলে 32 প্লাস 16 দুগুণে 32, তাহলে 32 32 হচ্ছে 64। এটা হচ্ছে আণবিক ভর, এর সঙ্গে এই জি কথাটা লাগিয়ে দিলে হয়ে যাবে গ্রাম আণবিক ভর। কি হয়ে যাবে গ্রাম আণবিক ভর। ওকে, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কেমিক্যাল ইকুয়েশনে আমাদের এই ফর্মুলাগুলো কাজে লাগবে। এছাড়া আরেকটা টাইপস হয়, এগুলো তো করলে আরেকটা টাইপসের প্রশ্ন হয় যেমন তোমাকে যদি আমি বলি ক্যালসিয়াম ফসফেট, কি ক্যালসিয়াম ফসফেট, হ্যাঁ সংকেতগুলো কিন্তু মুখস্থ রাখতেই হবে নাহলে কিন্তু পারবে না। ধরো ক্যালসিয়াম ফসফেট, এই ক্যালসিয়াম ফসফেটে ধরো তোমার বলবে কি যে ফসফেটের ক্যালসিয়াম ফসফেটে ফসফেটের না ধরো ফসফরাসের, এই ক্যালসিয়াম ফসফেটে ফসফরাসের কিসে ফসফরাসের তোমার শতকরা পরিমাণ কত। তাহলে প্রথমে তুমি ক্যালসিয়ামের তৈরি করো,
এদের ক্যালসিয়াম ফসফেটের আণবিক ভর নির্ণয় করো। ওই জন্য আণবিক ভর নির্ণয় যদি করতে পারো তাহলে অনেকগুলো শর্ট কোশ্চেন আনসার করতে পারবে। ঠিক আছে, তো 40 ইন্টু কত আছে তার সঙ্গে গুণ 3 প্লাস ফসফরাসের কত, ফসফরাসের 31 প্লাস অক্সিজেন কত 16 তার সঙ্গে কত গুণ আছে 4, বাইরে কত আছে 2। ওকে, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও তাহলে বেশি সুবিধা। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এখান থেকে নিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, আচ্ছা 40 কে 3 দিয়ে গুণ করলে কত হলো 4 3 আবার 120, এটা 2 দিয়ে 4 4 16 4 64, 64 আর এদিকে হচ্ছে 31, 64 আর 31 তার সঙ্গে কত গুণ আছে 2। ঠিক আছে, এগুলো ফার্স্ট ব্র্যাকেট, বারবার আমি ভুল করছি, সরি। তাহলে 120 প্লাস 1 আর 4 হলো কত হলো 5, 6 আর 3 9, 95। ঠিক আছে, 95। তাহলে 120 প্লাস 95, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, একে 19। ঠিক আছে, 190, 190 আর এদিকে হচ্ছে 120, তার মানে হচ্ছে কি 310। কত 310। এবার 310 গ্রামে তোমার ফসফরাস কত আছে, 310 গ্রামে ফসফরাস হচ্ছে তোমার 121 দুগুণে 62, তাহলে 62 গ্রাম। 310 গ্রামে ফসফরাস কত আছে 62 গ্রাম, তাই না? বুঝছো কি? তাহলে একটা কথা আর একসাথে কথা এভাবে বের করে নিতে হবে। তো মেন হচ্ছে আমাদের এই সংকেতটা। ঠিক আছে, এই সংকেতটা কি করতে পারলে তুমি আণবিক ভর নির্ণয় করতে পারবে। ঠিক আছে, পারমাণবিক ভর নির্ণয় করতে পারবে কোন ফ্যাক্টর। তারপর শতকরা পরিমাণ নির্ণয় করতে পারবে, এক এক কথা 100 কথা। যেমন তোমার ক্যালসিয়াম কার্বনেট 310 যদি এত হয় তাহলে এক এক কথা 100 তে কত। যেমন তোমার যদি আমি বলি সাপোজ ক্যালসিয়াম কার্বনেট, সেম ভাবে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত তোমাকে বের করতে পারবে। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি ওই সেম ভাবে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর নির্ণয় করো। ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে কত 16 ইনটু কত হচ্ছে 3, তাহলে 40 প্লাস 12 প্লাস 16 3 48, 16 3 48, 48 50 60, 60 48 100। তাহলে 100 গ্রামে ক্যালসিয়ামের পরিমাণ নির্ণয় করতে বলেছে আমাকে, শতকরা পরিমাণ। 100 গ্রামে ক্যালসিয়াম কত আছে 40 গ্রাম, একে কত আছে 40 বাই 100, এবং 100 তে মানে শতকরা মানে 100 তে কত আছে 100 তে মাল্টিপ্লাই করো হচ্ছে 40%, তার মানে 40% আছে। ওকে, এইভাবে ওটাও করতে পারতে। ঠিক আছে, ওটাও করতে পারতে। 310 এ কত আছে 62 গ্রাম, একা কত আছে 100 তে কত আছে, সেম ভাবে এটা এইভাবে আছে। এইভাবে প্রশ্ন হতে পারে শর্ট কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা এই চ্যাপ্টারটা যখন আমি না একদিক থেকে শুরু করব তখন সবকিছু বুঝাবো। যেমন বিক্রিয়ক পদার্থ কোনগুলো, বিক্রিয়জাত কোনগুলো পদার্থ, কোন একটি রাসায়নিক বিক্রিয়া থেকে তুমি কি কি জানতে পারবে, কি কি জানতে পারবে না, পুরো ডিটেইলসে বোঝাবো একদিক থেকে। একটা ক্লাসে পারবো, ইচ্ছা করবো আমি যতটা পারি যে একটা ক্লাসে যেন পুরো ভিডিওটা টানতে পারি। ঠিক আছে, তাহলে মোটামুটি হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি যেগুলো করলাম আজকে এগুলো মোটামুটি তোমার খাতাতে নোট ডাউন করে রাখবে, ভিডিওটা পজ করে। যেমন আরেকবার দিয়ে একটা উদাহরণ আমি আরেকটা মনে করছি, উদাহরণ ধরা দিয়ে দিলাম। সোডিয়াম ক্লোরাইড ধরে নাও, আমাদের যে খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে সোডিয়াম কত 23, সোডিয়াম কত হয় 23, ক্লোরিন কত 35.5। বারবার আমি বলছি, মানে এগুলো মুখস্থ করে নাও। না পারলে মুখস্থ করে নাও, সোডিয়াম কত হয় ক্লোরিন কত হয়, তাহলে তাড়াতাড়ি করতে পারবে। তাহলে 3 আর 5 হচ্ছে 8, 6 আর 2 5 58, তাহলে 58.5। তাহলে আণবিক ভর কত সোডিয়াম ক্লোরাইডের যে লবণটা আমরা খাচ্ছি 58.5। কিন্তু যদি বলে যে আমি গ্রাম আণবিক ভর কত, তাহলে জাস্ট জিটা লাগাই দিবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার গ্রাম আণবিক ভর। ওকে, এগুলো যদি পারো তো তোমরা কি করতে পারবে, রাসায়নিক বিক্রিয়ার যে অঙ্কগুলো সেগুলো করতে পারবে। যেমন তোমাকে আমি দিলাম যে জিঙ্কের সঙ্গে কি করলাম, সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করালে তাহলে তৈরি হবে কি জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। ঠিক আছে,
তাহলে জিঙ্কের পরিমাণ 65, এটার একটা পরিমাণ নির্ণয় করবো 98 হয়, এটা নির্ণয় করলে এটা নির্ণয় করলে দেখবে যে কার সঙ্গে কার সাপেক্ষে আমাদের বের করতে বলছে পরিমাণটা। ওকে, তো তুমি যদি আগে তুমি আণবিক ভর না নির্ণয় করতে পারো তাহলে কিভাবে এগুলো অঙ্ক করবে? ওই জন্য আগে আণবিক ভর করার ভর কিভাবে বের করে সে অঙ্ক করবো না। আর একটা ছোট্ট অঙ্ক এমনি হালকা উদাহরণ দিচ্ছি, একটা আমি করছি আর একটা তোমার বাড়িতে করবে। যেমন তোমাকে যদি আমি বলি ধরো 1.8 গ্রামে 8 গ্রাম জলে অণুর সংখ্যা কত? এই প্রশ্নটা আগে তো মাধ্যমিক খুব আসতো, এখন কম আসে, মানে টাইপসটা আছে 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা কত? তো তার মানে এই ধরনের অঙ্কগুলো তো সেম আবার তোমাকে জানতে হবে যে তার আণবিক ভরটা কত। আণবিক ভর করার জন্য তুমি দেখো জলের আণবিক ভর বের করো, হাইড্রোজেন কত 1 × 2 প্লাস অক্সিজেন কত 16, 16 2 কত 18। এই যে আণবিক ভর যেটা বললে সেটাতে তোমার কতটা অণু সংখ্যা থাকে জানি আমরা, তাহলে 18 গ্রাম H2 তে অণু সংখ্যা কত থাকে? অণু সংখ্যা থাকে কত 6.022 × 10⁻23, যেটাকে আমরা অনেক সময় কি বলি অ্যাভোগাড্রো সংখ্যা বলি। অ্যাভোগাড্রো সংখ্যার মান 18 গ্রাম জল যদি 18টা থাকে তাহলে একে কত থাকবে? ঠিক আছে, একে কম থাকবে, মানে এটা ভাগ করে দিবা 6.022 × 10⁻23 কে। ঠিক আছে, এবার আমরা 1.8 এ কত বলবো? 1.8 এ কত বলবো? তাহলে 1.8 এ কত হবে? বেশি হবে, দেখো তাহলে 6.022 × 10⁻23 বাই 18 ইন্টু কত 1.8, এই পয়েন্টটা উঠিয়ে দাও, নিচে 10 দাও, 18 18 কেটে দাও, তাহলে 1 ঘর পর দশমিক, তার মানে কি এখান থেকে একটা শূন্য কমিয়ে দাও, তাহলে आंसर হবে 6.022 × 10⁻22, এটাই आंसर। তাহলে 1.8 গ্রাম জলে অণু সংখ্যা কত? आंसर হবে 6.022 × 10⁻22। এবার আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এটা পজিটিভ টিপে নাও, এটা করতে পারলে যেটা আমি দেবো সেটাও পারবে। এবার এটা না দিয়ে তোমাকে আমি দিয়ে দিলাম, এটাও করবে একটু, 18 গ্রাম দিয়ে দিলাম আমি, ধরো তোমাদের সোজার জন্য 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত বের করবে, এটা একটা। অথবা তোমাকে আমি বললাম 17 গ্রাম অ্যামোনিয়াতে, কিসে 17 গ্রাম অ্যামোনিয়াতে NH3 তে, 17 গ্রাম NH3 অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত বের করবে। ঠিক আছে, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত? যদি অণুর সংখ্যাটা যখন বেড়ে যাবে এরপর তখন তোমাকে যদি আমি এসটিপিতে বা এনটিপিতে আয়তন দিয়ে দিই সেটাও বের করতে পারবে। তো এগুলো করে নিবা কয়েকটা, আর মেন হচ্ছে আণবিক ভরগুলো নির্ণয়টা শিখে নাও। ঠিক আছে, বাড়িতে বারবার চর্চা করো, হয়ে যাবে আশা করি। তারপরে এই চ্যাপ্টারটা যেন আমি ফুল যখন ক্লাস দেবো সবগুলো কমপ্লিট হয়ে যাবে, পুরো টপিকটাই কমপ্লিট করবো। ওকে, তাহলে থাকলো আজকে এখান থেকে।